প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। তৃণমূলের বিবেকানন্দ প্রেম, দুরাত্মার ছল, আশা করি আজকের যে প্রতিবেদন এই মুহূর্তে আপনারা দেখলেন সবে মাত্র, সেই প্রতিবেদন থেকে স্পষ্ট কেন হঠাৎ করে দুরাত্মা শব্দটা ব্যবহার করতে। বাবু, আপনার কাছ থেকে শুরু করতে হবে, তার কারণ যারা ঘন ঘন মা শারদাকে খুঁজে পান বা সিস্টার নিবেদিতাকে খুঁজে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, বা চৈতন্যদেবকে খুঁজে পান, তারা কোন মুখে সুকান্ত মজুমদারের বক্তব্যের বিরোধিতা করে হঠাৎ করে রাস্তায় নামলেন ফুটবল খেলবার জন্য? দুরাত্মার ছল নয় তো অন্য কি মনে করবো? অন্য কিছু মনে করতে পারি কিনা? দেখুন, সুকান্তবাবুর বিরুদ্ধে যে রাস্তায় নাম আমি এটাকে ঠিক সমর্থন করতে পারছি না। কারণ সুকান্তবাবুর এক্ষেত্রে ধিক্কার প্রাপ্য নয়, তার সাধুবাদ প্রাপ্য। কারণ তিনি সত্যটা সামনে এনেছেন। কোন সত্য? আরএসএস বিজেপির অন্দরে বাঙালির প্রতি যে অমোঘ ভালোবাসা, নাকি ঘৃণা বলবেন আপনারাই ঠিক করুন, সেটাকে উনি খুব সহজ ভাষায় প্রকাশ করে দিয়েছেন। এর জন্য ওনাকে কেন ধিক্কার জানানো হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। একজন বাঙালি হয়েও যিনি নাগপুরের পাঠ পড়ে বাঙালি হিসেবে এত আত্মঘৃণায় ভুগতে পারেন যে এত সহজ ভাষায়, সুললিত ভাষায় বিবেকানন্দকে প্রোডাক্ট বা পণ্য বা চলতি বাংলায় মাল বলে উনি সম্বোধন করলেন, এটা তো ওনার সততা। দেখুন, সুকান্ত মজুমদার একজন সৎ মানুষ। বিবেকানন্দকে সম্বোধন করেছেন? আমাকে শেষ করে বলছি, বিবেকানন্দকে করেছেন? যারা এই কথা বলেন, এই কথা স্বামী বিবেকানন্দ ছাড়া আর কেউ বলেছেন বলে আমার বিবেকানন্দ এই কথাটা বলেননি। আগে পিছের কথাগুলোকে ধরে তো বলতে হবে। আগে আপনি কত আগে আপনি এই মুহূর্তে যতগুলো কথা বলেন তার মধ্যে একটা বাক্যকে যদি তুলে নি, না নিশ্চয়ই আপনি এই, যদি আমি বলি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পথে নামাতে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় খুশি নন, আমি তো খুশি নই তো। কেন কথাটা? সুকান্ত মজুমদার এবং দেখাবো যেটা তৃণমূলের সমর্থক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, তাতে কি সঠিক রিপ্রেজেন্টেশন হবে? অনির্বাণ করে দিন। আমি তো বলছি সুকান্ত মজুমদার একজন সৎ মানুষ, উনি সৎভাবে একজন বিভীষণের কর্তব্য পালন করছেন। তৃণমূল সৎ নয় কেন? আমাকে বলতে দিন। অর্ধেক উদ্ধৃতি তুলে ধরে কেন? না, আমাকে বলতে দিন। সুকান্ত কিন্তু এটা এই উত্তরটা দেবেন। তার বিরুদ্ধে পথে নামাটা আমি সমর্থন করছি না তো। উনি একজন জাতির বিভীষণ, সেই ভূমিকায় উনি একদম সঠিকভাবে পালন করেছেন। তিনি তার মুখে যখন মানে তার ছবিতে যখন জুতো চটি ইত্যাদি তার কর্মীরা মারেন, তিনি সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেন না। উনি একজন সৎ মানুষ। উনি বাঙালি হিসেবে যে মেরুদণ্ডহীনতায় ভোগেন, যে মেরুদণ্ডটাকে এবং বুদ্ধিবৃত্তিটাকে নাগপুরে বন্ধক দিয়ে এসছেন, সেটা অকপটে প্রকাশ করছেন। এর জন্য ওনাকে সাধুবাদ দেওয়া উচিত, আমার মতে সম্বর্ধনা দেওয়া উচিত। এই প্রতিবাদ আমি মোটেই সমর্থন করছি না। আচ্ছা বেশ। আর ব্রাত্যবাবুর এই মুহূর্তে কিছুক্ষণ আগে করা মন্তব্য শোনেননি কি? একবার শুনিয়ে নেব। হ্যাঁ, গোটাটা শোনালে ভালো। গোটাটা শোনাবো। আচ্ছা, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, আমি যার চৈতন্য হওয়ার অপেক্ষায় আছি এই মুহূর্তে, তিনি কিছুক্ষণ আগে চৈতন্য দেবের নতুন অবতার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রীকে। ঠিক শুনছেন, যে কথা বলে শুরু করেছিলাম, চৈতন্য হও যেদিনকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, সেদিনটা আসছে সামনে। 5 দিন পরেও কি ব্রাত্য বসুর চৈতন্য হবে কল্পতরু উৎসবের দিনে অন্তত? আগে কি বললেন আজকে শুনি। বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, এগুলোর জন্য হৃদয়টা একটা আক্ষর করছে বাংলার হৃদয়। চৈতন্যের বংশধর হতে হবে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা দেশী সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্যর যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি।